আসসালামু আলাইকুম। আমরা সকলেই সাশ্রয়ী মূল্যে বই কিনতে চাই। কিন্তু ইদানিং বইয়ের দাম এতই বেড়ে চলছে যে বই কেনাটা আমাদের হাতের নাগালের বাইরে চলে যাচ্ছে। ইন দ্যাট কেস আমি শেয়ার করব যে আমি কিভাবে অল্প মূল্যে বই কিনি। কারণ অনেকে যারা নতুন বই পড়তে চান তারা এই বিষয়টা নিয়ে স্ট্রাগল করেন। অনেকে হয়তো বেশি পার্সেন্টেজ ছাড় দেখে কিনে ফেলেন, কিন্তু অনেকে বুঝতে পারেন না যে অ্যাকচুয়ালি তারা সেক্ষেত্রে লাভজনক অথবা লাভবান হচ্ছেন না। তো দেরি না করে আমি শুরু করতে যাচ্ছি। ফার্স্ট স্টেপ যেটা আপনারা ফলো করতে পারেন সেটা হচ্ছে যে আপনারা কিছু প্রকাশনীর নাম লিস্ট করে রাখবেন। স্পেশালি ওই প্রকাশনীগুলো যেগুলোর আলাদা ওয়েবসাইট আছে এবং তাদের ফেসবুক পেজ রয়েছে। অ্যাক্টিভ ওয়েবসাইট এবং ফেসবুক পেজ যদি তাদের থাকে তাহলে আপনারা নিয়মিত চেক করবেন যে তারা কোন সময় কীরকম ছাড় দেন। হ্যাঁ, আপনারা বলতে পারেন যে আমরা তো সবসময় গিয়ে খুঁজতে পারবো না, তো সেক্ষেত্রে আমি যেটা বলবো আপনাদেরকে বিশেষ বিশেষ দিন, যেমন ধরুন কালকে 21শে ফেব্রুয়ারি, কালকে কথা প্রকাশে 40% ছাড় দিচ্ছে। তো সাধারণত তারা 25% ছাড় দিয়ে থাকে, অ্যাট বেস্ট 30% ছাড় দিয়ে রাখে। তো 21 ফেব্রুয়ারির দিন আপনারা 40% ছাড়ে বই পাচ্ছেন। এছাড়াও বিভিন্ন প্রকাশনীতে বিভিন্ন সময়ে স্পেসিফিক্যালি প্রতিষ্ঠা বার্ষিকীর দিনগুলোতে তারা বিভিন্ন ছাড় দিয়ে থাকে। সো আপনারা যদি একটু চালাক হন তাহলে ওই প্রতিষ্ঠা বার্ষিকীগুলো নোট করে রাখবেন এবং সেই দিনগুলোতে গিয়ে আপনারা তাদের ওয়েবসাইট অথবা ফেসবুক পেজে নজর রাখবেন। তাহলে আপনারা খুব সহজে বেশি পার্সেন্টেজে বই অ্যাক্সেস করতে পারবেন। এক্ষেত্রে আরও বিশেষ কিছু দিন রয়েছে, যেমন ধরুন 11/11 অর্থাৎ নভেম্বর মাসের 11 তারিখ, তারপরে বড়দিন অথবা নিউ ইয়ার, এছাড়া 5ই আগস্ট। এই দিনগুলোতে কিন্তু অনেক ছাড়েই বই পাওয়া যায় সাধারণত। সো আপনারা এই দিনগুলোতে যদি একটু অ্যাক্টিভ থাকেন তাহলে কিন্তু আপনারা মোটামুটি সাশ্রয়ী মূল্যে খুব বড় পার্সেন্টেজে ভালো বই কিনতে পারবেন। এক্ষেত্রে একটা বিষয় আমি আপনাদেরকে নোট করে রাখতে বলবো যে যখন আপনারা বই কিনবেন তখন একটু বেশি দামের বই কিনলে আই থিঙ্ক আপনাদের জন্য ভালো হয়। এটা এমন না যে আমি আপনাদেরকে বেশি বেশি কনজিউম করতে বলছি, বিষয়টিকে আপনারা একটু ভেবে দেখুন। ধরুন সাধারণত একটা বই যেটা 25 অথবা 30% ছাড়ে পাওয়া যায়, আপনারা যদি অনলাইনে সেটা 40%ও অর্ডার করেন, অনেক ক্ষেত্রে এমন হয় যে ডেলিভারি চার্জের জন্য কিন্তু সেটা মোটামুটি আমাদের কেটে যায়। অর্থাৎ সেক্ষেত্রে কিন্তু আমরা ওরকম লাভজনক হতে পারছি না অথবা লাভবান হতে পারছি না। তো আমি যেটা করি যে যখন আমি দেখি যে এরকম ছাড় আসে তখন আমি আমার ক্লোজ কোয়ার্টার, আমার রিডার্স সার্কেল যেটা হচ্ছে রিডিং সার্কেল, সেখানে বলি যে এখানে ছাড় দিচ্ছে, তো কারা কারা বই কিনতে চায়। তো এমন হয় যে 5-6 জন হয়তো 3-4 জন বই কিনতে চায়, তো আমরা একসাথে নোট করি এবং একসাথে কিনে ফেলি। তো সেক্ষেত্রে যদি ডেলিভারি চার্জ 120, 60, 40 অথবা 80 এরকমও হয়, আমরা সেটা ভাগ করে নিই। সেক্ষেত্রে আমাদের জন্য কিন্তু সেটা খুবই লাভজনক হয়ে যায়। তো আমি আপনাদেরকে বলবো যে যদি আপনারা বই কিনেন এরকম করে, তাহলে আমি বলবো 3-4 জন যদি ফ্রেন্ড থাকে অথবা আপনাদের যদি এরকম একটা রিডিং সার্কেল থাকে, তাহলে আপনারা একসাথে বই কেনার চেষ্টা করবেন। এতে আপনারাই লাভবান হবেন। তো আমি যে কথাগুলো বললাম সেটা মোস্টলি অনলাইনে কেনাকাটার ক্ষেত্রেই। অ্যান্ড অনলাইনে আরেকটা বিষয় হচ্ছে যে আমি প্রথমত যে অ্যাসপেক্টটা ক্লিয়ার করলাম সেখানে কিন্তু একটা স্পেসিফিক প্রকাশনী ধরে। তো ধরুন আপনার বিভিন্ন প্রকাশনীর বই একসাথে আপনারা কিনতে চান, তো সেক্ষেত্রে আপনারা কী করবেন? স্পেশালি আপনারা যদি ঢাকার বাইরে থাকেন তখন ডেলিভারি চার্জে কিন্তু আপনাদের অনেক টাকা চলে যায়। তো এক্ষেত্রে আমি আপনাদেরকে সাজেস্ট করবো যে বিভিন্ন স্পেসিফিক ডেটগুলো সেগুলো হচ্ছে খেয়াল রাখতে। স্পেসিফিক্যালি ধরুন কালকে 21 ফেব্রুয়ারি, তো রকমারিতে তারা হচ্ছে বললো যে 921 টাকায় যদি আপনারা অর্ডার করেন তাহলে আপনারা 21 টাকায় ডেলিভারি চার্জে পাবেন। অথবা 16ই ডিসেম্বরে আমার যতটুকু খেয়াল আছে যে তারা 16 টাকা ডেলিভারি চার্জে দিয়েছিল, তো তখন আমি কিনেছিলাম। সো আপনারা এই স্পেসিফিক ডেটগুলো যদি ক্যাচ করতে পারেন তাহলে বিভিন্ন সাইট থেকেও খুবই সাশ্রয়ী মূল্যে বই কিনতে পারবেন। আমি বই কেনার সময় সাধারণত wafilife.com থেকে ইসলামিক বইগুলো কিনি, রকমারি থেকেও মোটামুটি অনলাইনে বইগুলো কিনি। এছাড়া ফেসবুকে একটা পেজ আছে বাংলা বাজার বুকস, এইটা থেকেও আমি হচ্ছে বই কেনার চেষ্টা করি। ধরুন আমি লাস্ট 10,000 টাকার বই আমার রিডিং সার্কেলের জন্য কিনেছি ওই বাংলা বাজার বুকস থেকে। 5ই আগস্ট উপলক্ষে তারা একসাথে বিভিন্ন প্রকাশনীর বইয়ের উপরে ছাড় দিচ্ছিল। তো আমরা এই কার কোন বই লাগবে সেগুলো দেখে দেখে আমরা হচ্ছে সিলেক্ট করেছি এবং কিনেছি। সো আলটিমেটলি দেখা যাচ্ছে আমরা একসাথে কেনার কারণে প্রায় 10 থেকে 12 জনের উপরে আমরা কিনেছিলাম বইগুলো। তো সেক্ষেত্রে হলো কি যে আমরা আমাদের ডেলিভারি চার্জটা পার পার্সন 10 টাকার মতো পড়েছে। সো এটা আসলে খুব ম্যাসিভ টাকা না। তো এই ক্ষেত্রে আপনারা খুবই দারুণভাবে লাভজনক হতে পারেন। তো আমি বলবো যে এই স্ট্র্যাটেজিগুলো ফলো করে আপনারা চাইলে বই কিনতে পারেন। এখানে আরেকটা বিষয় উল্লেখযোগ্য আমি মনে করি শেয়ার করা উচিত। স্পেসিফিক্যালি ধরুন আমি কয়েকদিন আগে একটা প্রকাশনী থেকে বই কিনছি। সো তারা হচ্ছে বলল 25 + 25% ছাড়। তো আমি দেখে ভাবলাম হয়তো 50% ছাড়। পরে যখন আমি অর্ডার করলাম তখন তারা বলল যে প্রথমত 25% ছাড়, এরপরে ওই 25%-এর উপর আলাদা করে 25% ছাড়। অর্থাৎ আমি যতটুকু হিসাব করলাম যে যদি আমি একসাথে হিসাব করি তাহলে 40% অথবা
40%-এর কাছাকাছি এরকম ছাড় পাই। তো আমি বলব যে অনেক ক্ষেত্রে আমরা বেশি ছাড় দেখে খুবই অভিভূত হয়ে যাই। তো আপনাদের এই জিনিসটা বুঝতে হবে। অফকোর্স প্রকাশনীর একটা নির্দিষ্ট স্ট্র্যাটেজি থাকে। তারাও চাইবে বেশি, বেশি বই বিক্রয় করতে। কিন্তু আমাদেরও এখানে বুদ্ধিমান হতে হবে যে বেশি ছাড় দেখা মাত্রই আমাদের ঝাঁপিয়ে পড়া যাবে না। সেক্ষেত্রে আমার অবশ্যই গার্ডিয়ান প্রকাশনীকে প্রশংসা করতে হয়, কারণ তাদের ছাড় খুবই সীমিত। তাদের যে গায়ের মূল্য, সেই গায়ের মূল্যেই তারা সাধারণত বই রাখে। তো ওভারঅল আপনারা যদি এই বিষয়গুলো ফলো করেন, আই থিঙ্ক আপনারা খুবই সাশ্রয়ী মূল্যে বই কিনতে পারবেন। এছাড়াও আপনারা যদি বাংলা বাজারে যান, তখন সেক্ষেত্রে বিভিন্ন প্রকাশনীর যে আউটলেট আছে সেখানে গিয়ে আপনারা সাশ্রয়ী মূল্যে বই কিনতে পারবেন। ধরুন আমার হাতে এই যে বইটি রয়েছে সেটা হচ্ছে ইউপিএল প্রকাশনীর বই। তো সাধারণত আপনার 20-25% ছাড়ে বাইরের দোকানগুলোতে অথবা বইমেলাতে পাবেন, কিন্তু আপনারা যদি বাংলা বাজারের আউটলেটে যান তাহলে আপনারা 30% ছাড়ে পাবেন। সো আপনারা যদি বাংলা বাজারে যান তখন বিভিন্ন প্রকাশনীতে একটু ঘুরে ঘুরে, তাদের আউটলেটে ঘুরে ঘুরে মোটামুটি আমি মনে করি যে অ্যাফোর্ডেবল প্রাইসে আপনারা বইগুলো কিনতে পারবেন। সো ওভারঅল আপনারা এই স্ট্র্যাটেজি ফলো করে বইগুলো কিনতে পারেন। আর নীলক্ষেতে তো আপনারা অনেকেই জান, নীলক্ষেতের বিষয়টা হচ্ছে পুরোপুরি দামাদামির উপর নির্ভর করে। তো আমি বলব যদি অনলাইনে কিনতে চান তাহলে আমি যে স্ট্র্যাটেজিগুলো বলেছি সেগুলো নোট করে রাখবেন, শেয়ার করবেন মানুষের সাথে, এবং একসাথে একটা বই পড়ার কমিউনিটি ক্রিয়েট করবেন, বই পড়ার সংস্কৃতি ক্রিয়েট করবেন। তো আজকের জন্য এতটুকুই। ধন্যবাদ। আল্লাহ হাফেজ। সালাম আলাইকুম।